আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার বা এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, একদম না টেনে দেখবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই রুট নিয়ে আজকের ভিডিও। তো প্রিয় ভিউয়ার্স, এই রুটের মধ্যে আমি একটা হাইওয়ে লিখব, সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এই কাজটা করতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, একটু না টেনে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি একদম কম সময়ের মধ্যে আপনাদেরকে এই কাজটা করে দেখাবো। তো আমরা এখন চলে যাব ফটোশপের পর্দায়, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো প্রিভিয়াস ইতিমধ্যে ফটোশপ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। আমরা যে ছবিটা নিয়ে কাজ করব সেটা ফটোশপে নিয়ে আসব। এই যে এই ছবিটা আমি ফটোশপে ড্র্যাগ করে নিয়ে আসলাম। তো আমাদের সামনে এখন ছবিটাও ওপেন করা হয়েছে এবং এই ছবির মধ্যে আমি একটু টাইপ করব। হরিজন্টাল টাইপ টুল নিয়ে আমরা এখানে টাইপ করব। তো আমি এখানে টাইপ করছি হাইওয়ে রোড। হাইওয়ে রোড যে নামটা লেখা হয়েছে এখানে, এই নামটা আসলে আমি এই রুটের মধ্যে একদম ম্যাচিং করে আপনাদেরকে দেখাবো কিভাবে হাইওয়ে রুটের মধ্যে এই নামগুলো লেখা থাকে অনেক জায়গায়। এইভাবে কিভাবে আমরা ফটোশপে এই কাজটা কিভাবে করতে পারি সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। আমাদের কাজ হচ্ছে এখানে যে লেয়ার বক্স রয়েছে পাশে, তো এই লেয়ার বক্সে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার রয়েছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার আর একটা হচ্ছে আমরা যে হাইওয়ে রোড একটা টাইপ করলাম এই টাইপের লেয়ার আর কি। তো আমরা এই লেয়ারকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে রাস্টারাইজ করে দেব। এখান থেকে রাস্টারাইজ টাইপে ক্লিক করে দিলাম। তারপর আমাদের কাজ হচ্ছে এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে একটা ক্লিক করব। জাস্ট একটা ক্লিক করার পর আমাদের সামনে এভাবে ডিসপ্লেতে এরকম করে শো করবে হাইওয়ে রোড। দেখতে পাচ্ছেন আপনারা, এই রোডটা সিলেকশন হচ্ছে। তো আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি, তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে আমরা সিলেকশনটা উঠিয়ে ফেললাম। তারপর আমাদের কাজ হচ্ছে এই যে এখানে হাইওয়ে যে লেয়ার বক্সে হাইওয়ে রোডটা আছে লেখা, এটাকে চোখ আইকনটা আমরা হাইড করে দেব। তারপর আমাদের কাজ হচ্ছে এই যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন একটু নিচে, এখান থেকে একটা ক্লিক করে আমরা একটা লেয়ার বক্স নিলাম, নতুন করে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমরা উপরে লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে ফটোশপের যে মেনু বার রয়েছে উপর থেকে আমরা ফিল্টারে যাইলাম। ফিল্টারে যাওয়ার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রলিং করে এখানে আসবো। এখানে আসার পর আমরা বেনিসিং পয়েন্টে ক্লিক করব। বেনিসিং পয়েন্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ভাবে ইন্টারফেসটা শো হবে। তারপর আমরা একটা কাজ করতে পারি, এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সরাসরি এই একটু নিচের দিকে নিয়ে আসলাম ড্র্যাগ করে। তারপর আমরা এভাবে করে এখানে নিয়ে আসলাম। তারপর আমরা আবারও উপরের দিকে নিয়ে সমান করে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে একটি ইন্টারফেস শো করবে। তারপর আমরা এখানে আমাদের কাজ হচ্ছে বাহিরে ব্যাকগ্রাউন্ড যে রয়েছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল বি বাটনে ক্লিক করব। তো কন্ট্রোল বি বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ওই যে আমরা যে হাইওয়ে রোডটা কপি করলাম, কপি করছি যে ওই রোডটা এখানে, কপিটা এখানে কন্ট্রোল বির মাধ্যমে চলে আসলো। তো আমরা এখন এটাকে একটু ছোট করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে একটা আমাদের যে টুলসটা রয়েছে ট্রান্সফর্ম টুল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু ছোট করব আপাতত। ছোট করার পর আমরা এটাকে নিচে আমরা যে বক্সটা নিলাম এখানে নিয়ে আসলাম। দেখুন প্রিভিয়াস কত সুন্দরভাবে লেখাটা এমন ভাবে যে চলে আসলো, দেখতে এমন লাগতেছে যেমন রোডের উপর আমি এটা লিখে দিয়েছি, হাতে কলমে হাতে লিখে দিলাম এরকম লাগতেছে। তো প্রিভিয়াস আমরা চাইলে এই কাজটা একদম সহজে করছি, ইনশাআল্লাহ আপনারাও শিখতে পারবেন আমার এই পদ্ধতিতে। একদম খুব সহজভাবে আমি এই কাজটা আপনাদেরকে দেখালাম। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি এটা এর মধ্যে নিয়ে আসলাম, রুটের উপরে লেখাটা নিয়ে আসলাম। তো আমরা এখন ইন্টার বাটনে ক্লিক করব, অথবা আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব।
ওকে বাটনে ক্লিক করার পর সরাসরি আমাদের ডেস্কটপের আমাদের ফটোশপের পর্দায় নিয়ে আসলো। তারপর দেখুন লেখাটা খুব সুন্দর করে বসে গেছে। এখন প্রিভিয়াস আমরা লেখাটাকে একটু হালকা করে কাজ করব। যেমন আমাদের এখানে যে লেয়ার রয়েছে, লেয়ারের মধ্যে যে উপরে যে লেয়ারটা রয়েছে, এটা মাউসের রাইট বাটন ক্লিক করে একদম প্রথম অপশনে যাব, ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে ক্লিক করে আমরা এখানে একটা হালকা করে একটু কাজ করব। তো দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং যে ইন্টারফেসটা শো করছে, এটার মধ্যে আমরা নিচের থেকে এই যে একদম নিচে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে দেখব কীরকম হয় আমাদের ইন্টারফেসটা। এবার তো বাড়ালে একদম জ্বলে যাচ্ছে মনে হয়। একটু হালকা করে বাড়ানো কমানো যায় যেমন। তারপরে যদি না হয় আরেকটা কাজ করা যায়। এখন তো এক প্রকার হয়ে গেছে অলরেডি। তারপর আমরা যদি এভাবে না হয় আমরা এখানে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে দেখি কীরকম বিভিন্ন স্টাইল রয়েছে এখানে। তো একটা স্টাইল দিয়ে দেখি। তো আমরা এভাবেও দিতে পারি। দেখে ওকে দিয়েছি। এইভাবে দিলে এমনভাবে দেখা যাচ্ছে আমাদের ইয়েটা, যেমন একটু জুম দিয়ে দেখাই, মানে এটা রোডের মধ্যে লেখাটা অনেক দিনের পুরাতন হয়েছে এবং এটার উপরে গাড়ি চলাচল করার কারণে এটা পুরাতন হয়ে গেছে এরকম দেখাচ্ছে। তো একদম ম্যাচিং হয়ে গেছে। এটা আপনারা চাইলে প্রথম অপশনেও রাখতে পারেন, এইভাবেও করতে পারেন। তো প্রিভিয়াস আপনারা বুঝতে পারছেন যে এই চ্যানেলে সবসময় আমাদের পর্ব ভিডিওগুলো আপলোড করা হয়। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব এবং পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখাও হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।